উৎপলবাবু, অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে সব করে লেখে। তাই উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করেন, তার ফলন পেতেন 3000 টাকা, লাভ পেতেন 3000 বিয়োগ 1200 টাকা, অর্থাৎ ফলন থেকে খরচটা বাদ দিলে 1800 টাকা। এখন অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করা 55% ফলন বৃদ্ধি পেয়েছে এবং চাষের খরচ 40% বেড়েছে। তাহলে এখন ফলন পান কত? 3000 টাকা তো ওনার ফলন পেতেনি, 3000 টাকার উপর 55% ফলনটা বেড়েছে। তাহলে এই শূন্য শূন্য কেটে গেলো, এই শূন্য শূন্য কেটে গেল, 3000 5 3 দিয়ে গুণ করলে এই শূন্যটা থাকবে, 3 5 15 5 16, 4650 টাকা। তাহলে খরচ বৃদ্ধি হলো কত? খরচ আগে ছিল 1200 টাকা, এখন 1200 টাকার উপর আবার 40% খরচ বৃদ্ধি পেয়েছে। তাহলে 1200 প্লাস 1200 ইন্টু 40/100, এই শূন্য কেটে গেলো, এই শূন্য কেটে গেল, তাহলে 1200 আর 4 বারং 48, এই শূন্যটা পাশে বসে গেল, যোগ করলে আমরা পেলাম 1680 টাকা। তাহলে এখন লাভ হয় কত? লাভ হয় কত? 4650 টাকা আমার কী ছিল? ফলন পেয়েছিলেন, খরচটা আমি পেলাম 1680 টাকা, তাই বিয়োগ করলে 2970 টাকা এখন পাচ্ছি। কিন্তু আগে কত পেতাম? আগে 1800 টাকা পেতাম। তাহলে অ্যাকচুয়ালি লাভ কত বাড়লো? মোট আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আগে ছিল 1800 টাকা, এখন হলো 2970 টাকা থেকে 1800 টাকা বাদ দিলে দেখাচ্ছে 1170 টাকা। এটা হচ্ছে আগের থেকে আয় বৃদ্ধি হচ্ছে 1170 টাকা। তাহলে অ্যান্সার হবে 1170 টাকা। ওকে, থ্যাংক ইউ।